শান্ত হ মা, শান্ত। এই পৃথিবীতে আমি, তুই, আমাদের সবার একটা নির্দিষ্ট কাজ আছে। সেই কাজ শেষ হওয়ার আগে তোর তো ছুটি নেই মা। কোনো অন্যায় করিনি আমি। হয়তো মিথ্যে দোষারোপ নিয়ে বেঁচে থেকে লাভ কি? তোকে একটা কথা বলি মা, ধর্মের কল বাতাসে নড়ে। তুই যে কোনো অন্যায় করিসনি, একদিন মা তার প্রমাণ দেবেই দেবে। যা, এবার ঠান্ডা মাথায় বাড়ি যা। না 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 না, আমাকে নয়, মাকে প্রণাম কর। মার কাছে তুই আশীর্বাদ চেয়ে নে, যেন তুই এই পরীক্ষায় জয়ী হোস। আয়, আয় আমার সাথে। তোমার সৎ মা রমা দেবী তোমাকে সহ্য করতে পারতেন না। উনি সন্তান সম্ভবা হলেন, তোমার স্থান হলো অরফ্যানেজ। আমি সহ্য করতে পারিনি। আমি ভেবেছিলাম প্রতিবাদ করি। আমার নিজের তো কোনো সে ক্ষমতা ছিল না। জীবন যুদ্ধে তখন আমি বাঁচার জন্য লড়াই করতে ব্যস্ত। আমার বাবা আমার সৎ মাকে কিছু বলেনি। ইচ্ছে ছিল প্রতিবাদ করার খুব, কিন্তু পারেননি। শোকে দুঃখে সুবন্ধা শয্যা নিলেন। তারপর তিনিও আর বেশি দিন বাঁচেননি। এত অল্পতে ভেঙে পড়লে চলে? তোমার মা হয়তো আজকে বুঝতে পারছে না, কিন্তু একদিন না একদিন ঠিক বুঝতে পারবে, তুমি দেখো। ততদিন তো তোমাকে একটু ধৈর্য ধরতেই হবে দেবী। আমি মরে গেলে মা বুঝতে পারবে আমি কোনো মিথ্যে কথা বলি, কোনো অন্যায় করিনি। ছি দেবী, এভাবে কেউ কথা বলে নাকি? দেখো, তোমার মাকে তো শুধু দোষ দিয়ে লাভ নেই। পাড়ার লোকজন নিশ্চয়ই কেউ না কেউ কিছু বলছে। হ্যাঁ, পাড়ার লোকেরা মাকে যা নয় তাই বলেছে। গুন্ডারা মাকে এসে হুমকি দিচ্ছে। আমি মরে গেলে মা আর দিদি ঠিক মতো বাঁচতে পারবে। কিন্তু না দেবী, কাঁদলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আপনাকে একটা অনুরোধ করবো? বলো না। মানববাবু খুব ভালো মানুষ, আপনারা আমাকে নিয়ে মিথ্যে সন্দেহ করে অশান্তি করবেন না প্লিজ। জানি দেবী, আমার স্বামীকে আমি খুব ভালো করেইছি। এবার আমাকে যেতে হবে, আসি। শুভ, এটা কার ছবি রে? কই, কারণ নয়। কেন তুই বাজে মেয়েটার কথা ভেবে নিজের জীবনটা নষ্ট করছিস? কেন মন খারাপ করছিস? ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। ভালো হয়েছে, ভালো হয়েছে দেবীর চেহারাটা আমরা আগে বুঝেছি। তোর সঙ্গে বিয়ের পর যদি, তাহলে তো তোর জীবনটাই নষ্ট হয়ে যেত বাবা। যা হয়েছে ভালো হয়েছে। তুই ওকে ভুলে যা, তুই ওকে ভুলে যা বাবা। শুভ, বুঝতে পারছি না ছেলেটা যে কি হবে। ভগবান।